সাপের মতো দৌড়ে জ্বালানি জোগাড় করে বিদ্যুৎ উৎপাদনের কস্ট যাতে মিনিমাম হয় সেটা আমাদের দেখতে হবে। এই তিনটা জটিলতা একত্রে সমাধান আমাদের করতে হবে। ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিসিটি সরবরাহ, পর্যাপ্ত ইলেকট্রিসিটি উৎপাদন এবং সেটার জন্য প্রপার জ্বালানি মিক্স। একটা আমাদের খুব সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে গ্যাস আছে। আমরা যদি ঠিক মতো গ্যাস ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের আমদানি করতে হতো না, আমাদের বৈদেশিক মুদ্রা ওই কাজে লাগাতে হতো না। আমাদের গ্যাস থেকে গ্যাস দিয়ে আমরা যতদিন পারা যায় করবো। এক সময় তো মনে আছে শেখ হাসিনা বলেছিল যে গ্যাস আমরা রপ্তানি করব যদি 50 বছরের বেশি রিজার্ভ আমাদের থাকে। আমাদের যথেষ্ট গ্যাস যদি থাকে তাহলে আমরা গ্যাস আর রপ্তানি করব। আমরা যে গ্যাস উন্নয়ন তহবিল তৈরি করেছিলাম, যেই টাকা আমরা দিয়েছিলাম গ্যাস উন্নয়ন তহবিলে, সেই টাকাটা গ্যাস উন্নয়নে ব্যবহার করা হয়নি, অন্য কাজে ব্যবহার করা হয়েছে। সুতরাং ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের গ্যাস প্রোডাকশন, আমার গ্যাসের সক্ষমতা, গ্যাসের দুর্নীতিহীনতা, এগুলো আমাদের নিশ্চিত করতে হবে। সেইটা গভর্নমেন্ট গুলো করে। সেকেন্ড কোশ্চেন হলো যেহেতু এটা করেনি, সুতরাং বিদ্যুতের জন্য এদিক ওদিক ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করেছে, সাপের মতো দৌড়াদৌড়ি করেছে, ইঁদুরের মতো এবং সাপের মতো দৌড়াদৌড়ি করে নানা রকম স্বল্প সুলভ চুক্তি করেছে। যত চুক্তি আছে সেটা আইপিপি চুক্তি প্রাইভেট সেক্টরের সঙ্গেই হোক, আদানির সঙ্গেই হোক, এটার সমস্ত চুক্তিপত্র মানে স্বচ্ছ করে পার্লামেন্টে ডিসকাস করতে হবে। আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করার চেষ্টা করতে পারি। এটা করার জন্য যেই তথ্য দরকার এবং যেই প্রমাণাদি দরকার সেগুলো আমাদের ভালো করে জোগাড় করতে হবে। হয়তো আমরা চেষ্টা করব, শামসুল আলম ভাই এটা নিয়ে পিছনে লেগে আছেন, তার কাছে তথ্য আছে, সেগুলো সহ আমরা আবার একটা জাহানারা ইমাম স্টাইলের কোনো কিছু করতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে।